সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়নের ডাকা দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে ত্রিপুরার নলচরে বিক্ষোভ কর্মসূচি পালন করল সারা ভারত কৃষক সভার অঞ্চল কমিটি। আগরতলা সোনামুড়া সড়কের উপর বিক্ষোভ ও পথসভাকে কেন্দ্র করে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সভাপতি রাধাবল্লভ দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম এর সোনামুড়া মহকুমা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য তপন দাস, মহকুমা কমিটির সদস্য বিকাশ দাস, অপর্ণা দেবনাথ, ক্ষেতমজুর ইউনিয়নের অঞ্চল সম্পাদক নিখিল দেবনাথ, সভাপতি সজল দাস সহ অন্যান্য নেতৃত্বরা। সভা থেকে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক দাবি তুলে ধরা হয়। আন্দোলনকারীদের দাবি, নতুন শ্রম আইন বাতিল করতে হবে, রেগা শ্রমিকদের বছরে 200 দিনের কাজ নিশ্চিত করতে হবে এবং দৈনিক 600 টাকা মজুরি দিতে হবে। পাশাপাশি সারা বছর রেগা প্রকল্প চালু রাখার দাবিতেও সরব হন বক্তারা। বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে নলচর এলাকায় রাজনৈতিক উত্তাপ ছড়ায় এবং আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারিও দেন। অধিকার সারা দেশে গত 25 সালে এসে মাত্র 40 দিন, গড়ে তারা 40 দিন কাজ পেয়েছেন, 60 দিন কাজ পাননি। অনেকের মজুরিও এখনো আটকে আছে। সবটা মিলিয়ে এক কথায় শ্রমিকদের আইনগত রেগার কাজে আইনগত যে অধিকার, সেই আইনগত অধিকার খর্বর করে এটা প্রকল্প ভিত্তিক কাজের মাধ্যমে সরকারের দয়ার উপরে ছেড়ে দেওয়া হচ্ছে। কাজে সারা দেশের শ্রমিকরা, এবং এর মধ্যে আরও আছে যে বছরে 12 মাসের মধ্যে 2 মাস কৃষি মৌসুমে ফসল কাটার সময় বা ফসল রোপার সময়, তো এই সময় কাজ রেগার কাজ বন্ধ থাকবে। এক কথায় যারা গ্রামীণ জোরদার জমিদার, আমাদের রাজ্যে এই অবস্থা নেই, কিন্তু উত্তর ভারতের মধ্যে জোরদার জমিদারি ব্যবস্থার মধ্যে যারা কৃষিতে বৃহৎ জোটের মালিক, তাদের সস্তায় মজুরি পাওয়ার জন্য এই সমস্ত আইন কানুনের মধ্যে এইভাবে ব্যবস্থা করেছেন। এক কথায় শ্রমিক স্বার্থ বিরোধী যে আইন আনা হচ্ছে, সেই আইনের আমরা সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়ন সহ সারা দেশের বামপন্থী অন্যান্য শ্রমিক সংগঠন সমূহ এবং বিভিন্ন রাজনৈতিক দল, বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল একত্রিত হয়ে অনবরত লড়াই আন্দোলন সংগঠিত করছেন। আজকে সারা দেশব্যাপী রেগা শ্রমিকদের কর্মবিরতি পালনের আহ্বান জানানো হয়েছে। সারা দেশে এটা পালিত হবে এবং এখানেই শেষ নয়, আগামী দিনে এই রাজ্য সহ রাজনৈতিক গণতান্ত্রিক যত প্রতিকূলতাই থাকুক, যত বাধা বিঘ্নই থাকুক, কাজের অধিকারের মাধ্যমে আমাদের যদি বাঁচতে হয়, আমাদের যদি গণতান্ত্রিক অধিকার রক্ষা করে নিজের জীবন জীবিকাকে যদি আগ বাড়িয়ে নিতে হয়, তাহলে ঐক্যবদ্ধ লড়াই ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, ভয়ের কোনো কারণ নেই। সমগ্র মানুষ সংগঠিতভাবে প্রতিবাদে গর্জে উঠে লড়াই আন্দোলনের মধ্য দিয়ে লড়াই করে যে ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।